আমাদের এই কার্যালয়ে এসেছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা আজকে যারা হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছেন, ইতিমধ্যে রিটার্নিং অফিসার আমাদেরকে যে প্রতীক বরাদ্দ দিয়েছেন, আমি দেখেছি আজকে সকল প্রার্থীগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের প্রতীক গ্রহণ করেছেন। তো আপনারা সবাই যারা এখানে সাংবাদিক ভাইরা এসেছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা এসেছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং আমাদের সমর্থনকারী যারা অত্যন্ত পরিশ্রম করে সকাল থেকে এই পর্যন্ত অবস্থান করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা বিগত দিনে যেভাবে আমাদের পাশে ছিলেন, সুন্নিয়তের পক্ষে ছিলেন, সম্প্রীতির পক্ষে ছিলেন, ভ্রাতৃত্বের পক্ষে ছিলেন, আপনারা সেইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের মনসম্মতি এবং আপনাদের যে মহামূল্যবান রায়, ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি মোমবাতির প্রতীকে আপনাদের রায়কে প্রদর্শন করে এদেশে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির লক্ষ্যে আপনারা একটি গণজাগরণের মাধ্যমে আপনাদের রায়কে প্রদর্শন করে ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক বিজয় এনে দিবেন আপনাদের কাছে প্রত্যাশা রাখি। আর ভোটাররা যারা রয়েছেন, আপনাদেরকে বলছি, আপনারা নির্বিঘ্নে, যদি কোনো ধরনের কোনো জায়গায় কোনো সমস্যা সৃষ্টি হয়, অবশ্যই প্রশাসন আছে, আমরা যারা প্রার্থী আছি আমাদের কাছে বলবেন। অবশ্যই আমি চাই সকলের অংশগ্রহণমূলকভাবে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রাণবন্ত হোক এবং পরিস্ফুটিত হোক, সে আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন এবং সবাই নির্বিঘ্নে বাড়িতে যাবেন, নিরাপদে বাড়িতে যান। আমাদের পক্ষ থেকে দোয়া করে আপনাদেরকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে আপনারা কয়টি আসন পাবেন আশা করছেন সারা দেশে? সেটা যার জায়গা থেকে প্রচার বর্তমান বাংলাদেশে আশা করছি আমরা বাংলাদেশের যতগুলো আসনে আমাদের নির্বাচন হচ্ছে, আমরা আশাবাদী প্রত্যেকটা আসনে বিজয় লাভ করবে। বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে বলবো, যারা আপনারা সকাল থেকে এই পর্যন্ত অনেক কাঙ্ক্ষিত ছিলেন যে কোন প্রার্থীকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং কোন প্রতীককে বরাদ্দ না দেওয়া হয়, সেটা আপনার জনগণের কাছে তুলে ধরার জন্য সকাল থেকে ছিলেন। এবং আপনাদের সেই পরিশ্রম এবং কষ্ট করার জন্য আমরা আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে, মোমবাতির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। এবং আমাদের যে দুই প্রতীক হবিগঞ্জে ছিল মোমবাতি এবং এক প্রতীক ছিল চেয়ার, আল্লাহ রসের সমাদে তিনটা প্রতীকই বৈধ ঘোষণা করা হয়েছে। সেই জন্য আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা সফল হয়েছে। সেই জন্য আমরা প্রশাসনকেও ধন্যবাদ জানাই যে ইসলামের পক্ষে কাজ করতে যতটুকু সহযোগিতা করা দরকার সাংবাদিক ভাইরা সহযোগিতা করেছেন এবং প্রশাসনও সহযোগিতা করেছেন। এবং আগামী নির্বাচনে আপনারা যদি এমনিভাবে আমাদেরকে সহযোগিতা করেন, তা আমরা আশাবাদী এই দেশের যে জনগণের আকাঙ্ক্ষা, মানুষ পরিবর্তন চায়, মানুষ ইসলাম চায়, মানুষ শান্তি চায়, সেইটা আপনারা সবাই মিলে আমরা সেই শান্তির অবস্থান আমরা তৈরি করতে পারবো। সেই জন্য আপনাদের সবাই সহযোগিতা কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।